দিদুন আজকে বললো বিচে কলার তরকারি করবে, তো আমাদের বাড়ির পেছনেই আছে বিচে কলা গাছ, চলো কলার কাঠিটা কেটে নিয়ে আসি। তাহলে তুই ওটা করে দাও বলছি তোকে। বন্ধুরা কেটে ফেলেছি, কিন্তু এখন যাই কাঠিটা নিয়ে আসি। এই দেখুন কত বড় বিচে কলার কাঠি হয়েছিল আমাদের বাড়িতে, এটা কাটা হলো। এবার দিদুন এটা রান্না করবে। কলাটা তো কেটে নিয়েছি, এখন এত বড় গাছটা তো থোরটা কি নষ্ট করব? থোর খাওয়া শরীরের পক্ষে কত উপকার, তো সেই কারণে চলো থোরটাও বার করে নিচ্ছি। থোরের ঘন্ট, থোর ভাজা, থোরের ডালনা, কত রকম রেসিপি আছে, তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। এই যে বন্ধুরা ফাইনালি গাছ কেটে থোর বার করে ফেলেছি, আর খুব নরম থোরটি। দেখো এখন বেশ কিছুটা আছে, সবটা তো একদিনে সম্ভব নয়, ওটা আগামীকালের জন্য রাখলাম। হাই, এই যে সকালবেলায় আমি চা খাচ্ছি। এবার চা খেয়ে ওই যে বাড়ির গাছের কলা আমার নাতি আর নাতনি কেটে এনেছে, এইবার এই বিচে কলা ওইটা চচ্চড়ি করবো, এখন কাটবো, কেটে রান্না করব, তোমাদের দেখাবো। হাই, এই যে আমাদের বাড়িতে এই ধূপটা ফুল আমার নাতি লাগিয়েছে, এবার কত সুন্দর ফুল হয়েছে দেখুন। এবার এই ফুল দিয়ে আমরা শিব ঠাকুরকে পুজো দিই। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন এই কলা এবার আমি কাটবো, কেটে রান্না করব। দিদি ভাই, দাদা ভাই, এই কলা খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিতে হয়, ছাড়িয়ে নিয়ে কেটে এইটা ভাত দিয়ে ফেলে রান্না করতে হয়। এই দেখুন উনুনও জ্বালা হয়ে গেছে, উনুন জ্বলছে দেখুন। এই দেখুন বীজ কলা, বলতে বীজ আছে। চার টুকরো করে কেটে নিলাম, নিয়ে এবার ভাপাতে দেবো। মা কড়া দাও তো বাবা, এই কালো কড়াটা আমাদের এই মিট কেসের ওখানে। দাদা ভাই, দিদি ভাই, এই কালো কড়াই করে এই রান্না বসাচ্ছি। এইবার এই কলাটায় না বিশাল কষ, ওই জন্যে ভাপানো লাগে। দাদা ভাই, দিদি ভাই, এই যে দেখুন এই কলাগুলো এখন আমি জলে দিচ্ছি, গরম হয়ে গেছে জলটা, এই যে কষটা ছাড়ানো হয়ে যাবে। দেখুন এই কলা রান্না করতে লঙ্কা সর্ষে বাটনা করে রান্না করতে হবে। এই যে বাটনা করছি দেখুন। সাবধানে যাও। এই দেখুন বাটনা আমার হয়ে গিয়েছে। এইবার এই কলা পাকা খেলে খুব উপকার। এইবার এই কলা এইভাবে চচ্চড়ি খাওয়া যাবে, এই কলা ভাজাও খাওয়া যাবে। খেয়ে দেখবেন কেমন লাগে, খেয়ে জানাবেন। দাদা ভাই, এই দেখুন এইটা জলটা কেমন কালো, কষ বেরিয়ে কেমন কালো হয়ে গিয়েছে দেখেছেন। এবার এটাকে ঢেলে
আবার ফের ধুতে হবে, ধুয়ে তারপরে রান্না করতে হবে। সত্যি বিশাল কষ্ট। কত সুন্দর কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। দেখেছেন দাদা ভাই, দিদি ভাই, বন্ধু বান্ধবী সবাই দেখেন। গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখুন দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন এই সর্ষেটা আমি ওই তেলে ফোড়ন দেবো কলাই। এই দেখুন এই উনুনটায় আগে একটু মাটি দিয়ে মিশাবো, একটু রান্না আর এটা খাবো। উনুনটা ভালো লাগবে না তুমি দিয়া ভাই, দিদি ভাই, এই কলার এই বীজ শুদ্ধই রান্না করি। যদি মনে করেন যে বীজটা ফেলে দিয়ে রান্না করতে হবে, তাহলে এখন এই বীজটাকে বেছে বেছে ফেলে দিয়েও রান্না করা যায়। তবে আমি বীজ শুদ্ধই রান্না করছি, খাওয়ার টাইমে এই বীজটা ফেলে দিয়েও খাওয়া যাবে। এই দেখুন দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন কলাই লবণ দিয়ে দিলাম। এই দেখুন, এই দেখুন হলুদ দিচ্ছি। করে নিয়ে তারপরে সরষে লঙ্কা বাটনাটা দিয়ে দেবো। দাদু ভাই, দিদি ভাই, এই যে দেখুন এইবার আমি বাটনাটা লঙ্কা সরষে এই কলাই দিয়ে দিলাম। ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে এই দেখুন এই যে আমার কলাটা হয়ে গেছে, তার কারণ এতে তো আর জল দেবো না, এটা সেদ্ধ কলা। এবার একটু কাঁচা তেল দিয়ে নিলাম, চচ্চড়ি হয়েছে না। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। দাদা ভাই, এই দেখুন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন রান্না করি আপনাদের দেখাবো। এবার দেখে হচ্ছে লাইক কমেন্ট করো।